ভক্ত চরিত্র কেন আস্বাদন করতে হয়, ভক্ত লীলা কেন আস্বাদন করতে হয়? আমরা রাধা কৃষ্ণ লীলার সাধন করি, গৌর লীলার সাধন করি, সেই সঙ্গে সঙ্গে আমরা ভক্ত লীলাও আস্বাদন করি। তবে ভক্ত লীলা আস্বাদনের একটা মাহাত্ম্য আছে মা। তাহলে মাহাত্ম্যটা কি না, শাস্ত্রে কলম দিচ্ছেন যে হরি ভক্ত পুজিয়ে যদি হরি ভক্তি করি, তাহাতে সন্তুষ্ট হন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি ত্রিপুরারি। তাহলে ভগবান তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার বিনা আদেশে একটা গাছের পাতাও নড়তে পারে না। তো সেই ভগবান হয়ে তিনি কিন্তু সবার আগে তার ভক্তকে বড় করেছেন। ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্তির থেকে ভক্তের প্রসাদ হয় আরো বড়। ভগবান কিন্তু কখনো বললেন না যে সবার আগে তোমরা আমার চরণ ভজনা করো। তাহলে ভক্ত চরণ যদি আমরা অনুসরণ করতে পারি, ভক্তের চরণে যদি আমরা ভক্তি রাখতে পারি, ভক্তির পথ যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে কি হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিদেবতা তারা সকলেই সন্তুষ্ট হন। ভক্ত চরণ অনুসরণ করলে আমরা বুঝতে পারি যে একজন ভক্ত তিনি কিভাবে ভগবানের কৃপা লাভ করেছেন, তিনি কোন পথে গিয়েছিলেন, আজকে কিভাবে তিনি ভক্ত হয়েছেন, কিভাবে কোন রূপে তিনি পূজা করে আজকে রাধা কৃষ্ণের কৃপা তিনি পেয়েছেন, গুরু কৃপা পেয়েছেন। তো মাগো, তাহলে সবার উপরে ভক্ত, তো সেই ভক্ত চরণকে আজ আমরা অনুসরণ করব, সেই ভক্তলীলা অনুসরণ করব। আর ভক্তলীলা অনুসরণ করলে কি হবে না, আগে ভক্তের কৃপা, তারপরে ভগবানের কৃপা। তোমার প্রতি যদি ভক্তের কৃপা হয়, আমি যতই কৃষ্ণ বহির্মুখী হই না কেন, ভক্ত পারে তোমাকে কৃষ্ণ অন্তর্মুখী করে দিতে। তাই আগে আস্বাদন করতে হবে আমাদের ভক্ত চরিত্র। তো সেই ভক্তের নাম হচ্ছে দুঃখী কৃষ্ণদাস। আমার সঙ্গে সবাই একবার প্রেম সে জয় জয় শ্রী গুরু দয়ালিনী তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌরাঙ্গ বলিতে ও হে সবাই গৌরী
যে গৌরাঙ্গ বলিতে হবে। ওই গো আমার আমারে আমারে পুলক ও শরীরে পুলক শরীরে আমার হরি হরি ওই না হরি বলিতে কবে আমার নয়নে ববে হরি হরি কবে বা হবে হরি বলিতে নয়ন ঝরিবে কবে বা হবে গো হরি বলতে নয়ন ঝরিবে মানে সেই সুদিন আমার হরি বলাই হরি হরি বৈষ্ণবী মহাজন প্রথমেই বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে পুলক
রসের কলা গুরু নিখিল রসের কল্পতর সেই শ্রী সচিনন্দন গৌর হরে সেই সচি মায়ের আদরের দুলাল বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুবা সচি গর্ব ভেদ করে চাঁদ 16 কলাই পরিপূর্ণ হয়ে আজ কলির জীব উদ্ধারের কারণে নদিয়ার নবদ্বীপে মাঝে উদয় হলেন। হরি হরি বল, হরি হরি বল। নবদ্বীপ মাঝে উদয় তাহলে যে গৌর হরি এসেছেন, মাগো ভাবতে হবে গৌর হরি কাদের জন্য এসেছেন। তাকে পাওয়ার জন্য আমরা কি কিছুই করেছি? তাকে পাওয়ার জন্য করিনি কোনো সাধনা, করিনি যজ্ঞ, করিনি তপস্যা, তবু গৌর হরি কৃপা করে আমাদের লাগিয়ে এসেছে। তাই তো বলছেন মহাজন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, আনন্দ অন্তরে তোমরা সবাই একবার গৌর হরির নাম বলো। একজন ভক্ত নদিয়ার নবদ্বীপে মাঝে গৌর হরির নাম করছেন আর মনে মনে করছেন, হরি বলতে কবে আমার নয়নী ববে নি। মাগো, যারা গৌরগত প্রাণ, যারা গৌর হরিকে ভালোবাসেন, তারা গৌর হরির নাম শুনে দেখবেন তারা কাঁদেন, তারা গৌর হরির নাম করেন আর কাঁদেন। একজন ভক্ত যখন আমার গৌর হরির নাম করছেন আর কাঁদছেন, পাশে দাঁড়িয়ে একজন ভক্ত লক্ষ্য করছেন যে ওই ভক্ত হা গৌর বলছেন আর তার নয়ন জলে আজ বক্ষ ভেসে যাচ্ছে। তো সেই ভক্ত মনে মনে চিন্তা করছেন, হায় রে হায়, ওই ভক্ত হা গৌর বলছেন আর কাঁদছেন, কিন্তু আমিও তো হা গৌর বলছি, কিন্তু আমার তো নয়ন বরিশন হচ্ছে না। ভক্তিমতী মায়েরা, সংসারের জন্য সবাই কাঁদতে পারে, কিন্তু ভগবানের জন্য সবাই কিন্তু কাঁদতে পারে না। পারে কি? সংসারের জন্য সবাই কাঁদতে পারে, কিন্তু ভগবানের নাম করে কাঁদতে পারেন কয়জন? ভগবানের নাম করে সবাই কিন্তু কাঁদতে পারে না, মা চেষ্টা করলেও কাঁদতে পারে না। এ কান্নাটা সহজে আসে না। যতক্ষণ না তোমার মনের মধ্যে ভক্তির উদয় হয়েছে, যতক্ষণ না তার কৃপা হচ্ছে তোমার মধ্যে, ততক্ষণ তুমি কিন্তু কাঁদতে পারবে না। তো সেই ভক্ত ছুটতে ছুটতে গিয়ে যে ভক্ত বসে বসে কাঁদছেন, সেই ভক্তকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো ভক্ত, তুমি এইভাবে হা গৌর বলছো আর তুমি কাঁদছো? আচ্ছা, আমিও তো গৌরের নাম করছি, কিন্তু আমি তো কাঁদতে পারছি না। পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছেন, ওগো, তুমি কাঁদতে সেদিন পারবে, শুধু গৌর হরির কৃপা হলে হবে না, এখানে আরেকজনের কৃপার প্রয়োজন। হ্যাঁ গো মা, কার কৃপা? বললে নিতাই চাঁদের কৃপা। হরি হরি বল। গৌর হরি নদিয়ার নবদ্বীপে মাঝে এসেছেন বাবা, তিনি নাম বিতরণ করেছেন বটে, কিন্তু মার খেয়ে জীবে প্রেম দান করেছেন আমার অবধূত দয়াল নিতাই চাঁদ। ভাবতে হবে, জানতে হবে, আমার গৌর হরি কিন্তু মার খাননি। গৌর হরি যখন নিতাই চাঁদকে বলেছিলেন, দাদা তুমি জীবের মধ্যে তুমি নাম বিতরণ করো, কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, তুমি প্রেম বিতরণ করো, তুমি নাম বিতরণ করো, অবধূত নিতাই আজকে গৌর হরির বদন পানে চেয়ে বললেন, হারে মাই, তুই কি ভাবছিস কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে সবাই কি নাম গ্রহণ করবে? বললে করবে না দাদা, সবাই নাম গ্রহণ করবে না। তবে শোনো দাদা, তুমি প্রথমে বলবে জীবকে, ওরে জীব একবার হরি বল। আচ্ছা, বলার পরে যদি জীব হরি না বলে, বললে জীবের হাতে ধরবে,
ভাবতে পারছো মা, যিনি ব্রজের বলরাম তিনি হলেন এই কলিতে নিতাই চাঁদ। বললে জীবের হাতে ধরবে, বললে তারপরেও যদি জীব হরিনাম না বলে, বললে পাছে তুমি জীবের পায়ে ধরে লুটিয়ে পড়বে, বলবে একবার হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই নিতাই চাঁদ নাম বিতরণ করতে বেরিয়ে, প্রেম দান করতে গিয়ে নিতাই চাঁদ মার খেয়েছেন, কিন্তু আমার গৌর হরি মার খান নাই। কিন্তু নিতাই চাঁদের কোনো মান নাই, কোনো অভিমান নাই, কোনো ক্রোধ নাই। তিনি মার খেয়েছেন আর জীবে প্রেম তিনি বিতরণ করেছেন। আহা, তাই তো বলছে শুধু গৌর হরির কৃপা হলে হবে না, আরেকজনের কৃপার প্রয়োজন। তিনি হলেন আমার অবধূত দয়াল নিতাই চাঁদ। হরি বল, হরি বল। আর সেই নিতাই চাঁদের কৃপা পেতে গেলে মাগো যেতে হবে নিতাই চাঁদের কাছে। আচ্ছা, নিতাই চাঁদের জন্মস্থান কোথায় মায়েরা? কার জানা আছে? গৌর হরির জন্মস্থান কোথায় বলো দেখি? নবদ্বীপ তো, হ্যাঁ। আর নিতাই চাঁদের জন্মস্থান? আপনারা মায়াপুর কারা কারা গিয়েছেন হাত তুলুন একবার দেখি। বাহ, মায়াপুর সবাই গিয়েছেন। নবদ্বীপ কারা কারা গিয়েছেন? সবাই গিয়েছেন। আচ্ছা, নিতাই চাঁদের জন্মস্থান কারা কারা গিয়েছেন? একজন বাবা হাত তুলেছেন, দুইজন। বাহ। ও মায়েরা, নিতাই চাঁদের জন্মস্থান হচ্ছে বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম, এক চক্রাধাম। তো সেই নিতাই চাঁদের চরণে গিয়ে আশ্রয় নিতে হবে। দেখুন, সব তীর্থ ঘুরছেন আপনি, নবদ্বীপ যাচ্ছেন, বারবার মায়াপুর যাচ্ছেন, কিন্তু একবার যদি নিতাই ধামে না যান, যে নিতাই ধাম আমার নিত্যানন্দ প্রভু যেখানে জন্মগ্রহণ করেছিলেন, হারাই পণ্ডিতের ঘর এবং মা পদ্মাবতীর কাছে, তার কাছে যদি না যান তাহলে কিন্তু কৃপা পাওয়া যাবে না। আর শুধু গৌর হরির কৃপা হলে কিন্তু হবে না। আগে নিতাই চাঁদের কৃপা চাই, তারপরে আমার গৌর হরির কৃপা পাবেন। তো সেই ভক্ত যখন শুনলেন যে নিতাই চাঁদের করুণা চাই, সঙ্গে সঙ্গে সেই ভক্ত আজকে নদিয়ার নবদ্বীপ থেকে চলে গেলেন কোথায় নাই, সেই এক চক্রা গ্রামে গিয়ে কি করেছেন, গিয়ে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণে আছাড় খেয়ে পড়েছেন। নিতাই চাঁদ, নিতাই চাঁদের চরণে ধরে আজকে বলছে, ওগো নিতাই চাঁদ, আর কবে নিতাই চাঁদ
সেদিন আমার কবে হবে, বলে সেদিন আমার কবে হবে, ওগো সেদিন আমার কবে হবে, বলি সেদিন কবে হবে, যেদিন বিষয় বাসনা কবুর বলে কাঁদিতে পারব, বিষয় বাসনা তুচ্ছ হবে, যেদিন গৌর বলে কাঁদিতে পারিব, বিষয় বাসনা দূরে যাবে, গৌর বলে কাঁদিতে পারিব, বিষয় বাসনা দূরে যাবে, গৌর বলে কাঁদিতে পারিব, বাসনা দূরে যাবে, গৌর বলে কাঁদিতে পারিব, বিষয় বাসনা দূরে যাবে, সেদিন আমার কবে হবে, নিতাই চাঁদের চরণে ধরেছেন, হ নিতাই চাঁদ কবে তুমি করুণা করবে, কবে তুমি কৃপা করবে, আর তোমার কৃপা পেয়ে কবে আমার এই বিষয় বাসনা সবই তুচ্ছ হয়ে যাবে। আহা ও মাইরা এদিকে লক্ষ্য দেবেন, যতদিন আমরা বিষয় বাসনা নিয়ে মত্ত থাকবো, যতদিন আমার আমার করব, ততদিন কিন্তু আমরা গৌর বলে কাঁদতে পারবো না। বিষয় বাসনা থেকে আমাদের মনকে দূরে করতে হবে, মায়া থেকে বেরিয়ে আসতে হবে। এই যে আমার, এই সংসার আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সম্পত্তি আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই আমার আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে। তবে মায়েরা প্রশ্ন করবেন, তাহলে কি সংসার করব না সংসার বাদ দিয়ে দেব? তাহলে কি সাধু সন্ততি হয়ে যাব, বাবাজি হয়ে যাব, মাতাজি হয়ে যাব? না, ভগবান কিন্তু সংসার করতে বারণ করেননি। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমাদের জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলছেন, ওরে জীব তোরা সংসার কর, কিন্তু সংসারের মধ্যে যেন ডুবে যাস না। সংসারটা সামান্য কোনো নদী নয়, সংসারের আরেক নাম কি জানো না? সংসারের আরেক নাম হচ্ছে সমুদ্র, সংসার সমুদ্র। তো মায়েরা খবরে দেখে থাকবেন, সমুদ্রে কেউ যদি একবার ঢেবে তলিয়ে যায় সে কিন্তু আর বেঁচে ফিরে আসে না। তো তেমন আমরা সংসার করতে 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 যদি সংসারের মধ্যে একেবারে ডুবে যাই, যদি তলিয়ে যাই, তাহলে কিন্তু আর আমাদের গৌর চরণ ভজনা হবে না, আর আমরা গৌর গৌর বলে কাঁদতেও পারবো না। আর যতক্ষণ না তুমি কাঁদতে পেরেছ, ততক্ষণ তুমি ভগবানেরও কৃপা পাবে না। আমার আমিত্ব থেকে বেরিয়ে এসো, সংসারের কর্তব্য করো, কিন্তু সংসারের মধ্যে ডুবে যেও না। সারা দিনান্তে নিশান্তে একবার হরি ভজন করো, একবার গুরুর চরণ ভজন করো, আর হরি ভজনের মধ্য দিয়ে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছেন ঈশ্বর। তুমি জীবকে, প্রত্যেকটা জীবকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে তুমি দেখবে ঈশ্বরের কৃপা লাভ তুমি করতে পারবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রূপ রঘুনাথ পদে করি গো মিনতি,
রূপ রঘুনাথ পদে রহু মোর আস। আজকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজকে প্রার্থনা করছেন কে না আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ নয়। আমরা সাধারণ মানুষ, আমরা হরি ভজনের কি বুঝি, আমরা কৃষ্ণকে কতটা ভালোবাসতে পারি, আমরা ভগবানকে কতটা ভালোবাসতে পারি। যিনি আজকে এই পদ রচনা করেছেন, যিনি ভগবানের চরণে কাকুতি মিনতি জানাচ্ছেন, তিনি আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি হলেন আমার নরোত্তম দাস ঠাকুর। আজ নরোত্তম দাস ঠাকুর নিতাই চাঁদের চরণে ধরে বলছি, কি বলছি, রূপ রোগ নাত পদে সেদিন আমার কবে হবে এই বিষয় বাসনা কবে তুচ্ছ হবে সেদিন গৌর বলে আমি কাঁদিতে পারব ওই বিষয় বাসনা গৌর হরি গৌর হরি গৌর হরি আমার তুচ্ছ হবে যেদিন আমি নিতাই চাঁদের কৃপা পাবো আমাদের বিষয় বাসনা দয়াল নিতাই চাঁদ কবে তুচ্ছ হবে যেদিন নামে করে বয়া
ভাষাইব এদিন বিষয় বাসনা দূরে যাবে বলেনি তাই চাঁদে আমায় কৃপা করো বলে। এই জীবের দানে দানে গৌর হরি কে দেবে আমি মদনে কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ বলিব আমি কাঁদিব বাবা ওগো কাঁদাইব আমি চরণে পড়ে আমি গড়া গড়ি যা ভালো সদী